আমি অ্যাকচুয়ালি আমরা তো দীর্ঘদিন ধরে মহিলাদেরকে নিয়েই কাজ করছি। আপনি বুঝতে পারেন, আগেও আমি বললাম যে আমরা কিশোরী শক্তি যোজনা বা আমাদের টোটাল প্রজেক্টের মধ্যে মানে বেশিরভাগটা হচ্ছে উমেন সেন্ট্রিক। তো আমরা এখানে আমরা দেখতে পেয়েছি যে মহিলাদের মধ্যেও ট্রাইবেল যারা মহিলা তারা কিন্তু মেইন স্ট্রিম জবের মধ্যে অনেকটা ডিক্লাইনিং, মানে দেখতে পাচ্ছি যে বর্তমান সমাজে ওরা আসছে না। কারণ হচ্ছে ওরা প্রত্যন্ত জায়গায় থাকে এবং জবটা মূলত কলকাতা সেন্ট্রিক। কারণ যেহেতু ওরা আমরা জিডিএ ট্রেনিং দিয়েছি বা অন্যান্য ট্রেনিংয়ের ক্ষেত্রে দেখা যায় মহিলা আসতে চায় না। প্রথমত ওরা এত প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতায় আসতে ভয় পায় এবং তারপর কোথায় থাকার প্রশ্ন ইত্যাদি ওদের প্রশ্ন থাকে। তো আমরা কিন্তু আমাদের নিজস্ব জায়গা রয়েছে, আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ইত্যাদি জায়গায় রয়েছে, যেখানে মহিলা ডোমিনেশনের অনেক বেশি ট্রাইবেল মহিলারা থাকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে গরিব ট্রাইবেল মহিলাদের আমরা টোটালি ফ্রি ট্রেনিং আমরা প্রোভাইড করার পর আমরা এমপ্লয়মেন্টের জন্য ওদেরকে কলকাতা বেস যেহেতু এমপ্লয়মেন্ট আছে, আমরা এমপ্লয়মেন্টটা ওদেরকে দিই। এমপ্লয়মেন্টটা দেওয়ার জন্য আমরা বিভিন্ন অ্যাপেলো ছাড়াও আমাদের কাছে পটিয়া থেকে বুদ্রুজ ইত্যাদি বিভিন্ন প্রায় 12-14টা এরকম সংস্থা আছে যারা আমাদের কাছে লোক নেয় এবং তাদেরকে ফার্স্টে আমরা কলকাতায় থাকা খাওয়ার ব্যবস্থাটা অ্যাকচুয়ালি যারা নেয় তারাই করে দেয়। তো ওদের সিকিউরিটি বা থাকা বা টাকার ক্ষেত্রে সমস্যা হয় না। ইনিশিয়াল প্রথম মাসটা ওদের একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে আমরা ফিনান্সিয়াল এডটা ওদেরকে আমরা প্রোভাইড করি যাতে ওরা 1 মাস চলতে পারে। তো এইটুকুনি। আগামী দিনে আমার বার্তা হচ্ছে আরও বেশি করে মহিলারা আসুক। মূলত যারা পিছিয়ে পড়া মহিলা তাদেরকে মেইন স্ট্রিমিং করতে হবে সমাজের মধ্যে। ছেলেরা থাকলে হবে না, মেইন স্ট্রিমে মেয়েরাও আসতে হবে, তবেই আমাদের যে উন্নয়নের যে বার্ড, দি ফ্লাইং বার্ড ফর দি ডেভেলপমেন্ট, দ্যাট উইল ফ্লাই। তো আদারওয়াইজ তো সেই বক্তব্যের মূল ভিত্তি হচ্ছে যে মহিলাদের পার্টিসিপেশান কম কেন। আজকে পরিবারের মধ্যেও মহিলাদের কথা খুব বেশি শোনা হয় না। আপনারাও মহিলা, বলছি তার মূল কারণ কিন্তু ইকোনমিক। কারণ মহিলারা যেহেতু কম রোজগার করে বা রোজগার করতে পারে না, তাই তাদের কথাও শোনা হয় না। আজকে উমেন পার্টিসিপেশান অনেক বেশি দরকার। আজকে টোটাল ভারতবর্ষে যে কোনো জায়গাতে উমেন পার্টিসিপেশান কিন্তু অনেক কম, যতটা দরকার। তো বিশেষ করে পিছিয়ে পড়া মহিলাদের তো মানে একেবারেই মানে আমি বলছি যে বর্তমান স্ট্যাটিস্টিক্স বলছে যে ডিক্লাইনিং, মেন স্ট্রিমে মহিলারা কাজই পাচ্ছে না। সেজন্য আমরা চেষ্টা করছি, এটা ছোট্ট উদ্যোগ আমরা নিয়েছি, যাতে কিছু মহিলা অন্তত বছরে 100 জন থেকে 150 জন মহিলাকে মেন স্ট্রিমিং করা যায়। মেন স্ট্রিম জব কোনো বড় হসপিটালে অন্তত ছোট্ট একটা কাজ, কেয়ার গিভারের মতো কাজে ওদেরকে এমপ্লয়মেন্ট দেওয়া যায়, যেখানে ওরা সংসার অনেকটা টাকা কিন্তু কন্ট্রিবিউট করতে পারে। স্যার যে উদ্যোগটা নিয়েছেন এটা সত্যি খুব ভালো উদ্যোগ, যে মহিলারা আমাদের বর্তমান সমাজে অনেকটাই পিছিয়ে। তো তাদের জন্য স্যারের এই উদ্যোগটা নতুন করে মহিলাদের বাঁচার আশা দেয় বা নতুন করে তাদের কিছু করার উদ্যোগ দেয়। কারণ আজ বর্তমান যুগে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মানুষকে কিছু করতে হবে, কারণ যেহেতু ওরা আরও পিছিয়ে থাকা মহিলা। তো স্যারের উদ্যোগটা নিয়ে আমি সহমত। তো তারা আরও এগিয়ে যাক। অ্যাপোলো হোম কেয়ার তাদের পাশে আছে। আপনি বললেন যে মহিলারা সত্যি এখন যারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা আছে তারা মেইন স্ট্রিমে কাজ করতে আসতে পারছে না বা ভয় পাচ্ছে একদম। তো এদিক দিয়ে বলতে গেলে বর্তমান যিনি সরকার বা বর্তমান মুখ্যমন্ত্রী যিনি, তিনি মহিলাদের জন্য অনেক টাকার প্রকল্পের ব্যবস্থা করেছেন। একদম একদম কাটিয়ে উঠে আপনাদের এই এত সুন্দর একটা উদ্যোগ, যে এই যে দুর্গা শক্তি, এই যে ব্যাপারটা মহিলারা কতটা ঝোঁক দিচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি। যে দেখুন, একটা সরকারি প্রোগ্রামে আমি বলবো সরকারি প্রোগ্রাম ভীষণ ভালো, কিন্তু সরকারি প্রোগ্রামে একটা সমস্যা, আমরা যেহেতু সরকারের সঙ্গে প্রোগ্রাম করি, সেখানে পার্টিসিপেন্ট যারা আছে সেই পার্টিসিপেন্টদের খুব মানে ডিফিকাল্ট টু মোটিভেট ফর এমপ্লয়মেন্ট। কিন্তু আমরা কিন্তু এখানে পৌঁছাচ্ছি, দেখুন ওরা বিভিন্ন সোর্স থেকে আসছে এবং ক্যান্ডিডেট যেহেতু মানে গভর্নমেন্ট থেকে দেয় আমাদেরকে, সেখানে আমাদের কিছু করণীয় নেই। কিন্তু এরা কিন্তু আমরা যাদেরকে আমরা সিলেক্ট করে নিয়ে আসি এবং গ্রাম থেকে এদেরকে গিয়ে আমাদের লোকজন গিয়ে আস্তে আস্তে ধরে নিয়ে আসে, আমরা কিন্তু রাইট বেনিফিশিয়ারিজকে আমরা চুজ করি, যাদেরকে আমি এমপ্লয়মেন্ট যখন ওরা চাইবে, মানে আমাদের যখন এমপ্লয়মেন্ট খালি আছে ওদেরকে আমরা দিতে পারবো। কিন্তু এবার যদি রাইট চয়েস অফ ক্যান্ডিডেট না হয়, সেখানে আমরা সরকারের জায়গাটা অনেকটা পিছিয়ে আছে। ওই কারণেই খরচা অনেক হচ্ছে, কিন্তু সঠিক লোকের কাছে হয়তো সরকার কোনো কারণে পৌঁছাতে পারে। আমার নাম তুলসীমণি মুর্মু, বাড়ি ডিহিবনকাটি, জেলা ঝাড়গ্রাম। এত দূর থেকে আসো, রোজ যাতায়াত করো? না, আজকেই আসছি। আচ্ছা, এখানে যে তোমরা ক্লাস করছো, কীরকম কি এক্সপিরিয়েন্স? এখানে ক্লাস করছি, আমরা তো করেছি, কিন্তু সব কিছুই এখন শিখে গেছি। আচ্ছা, যখন এসছিলে তখন কতটা জানতে আর এখন কতটা শিখেছো সেটাই?
আগে যখন আসতাম আগে কিছুই জানতাম না, এখানে এসে সব কিছুই শিখেছি। কী কী শিখলে? মেডিকেলের যে হ্যান্ড ওয়াশ, তারপরে তোমার ক্যাথেটারাইজেশন, ব্লাড টানানোর জন্য, এরপর নেবুলাইজেশন, যা আছে সব কিছুই শিখেছি। হঠাৎ এখানে কেন এলে, মানে আগে থেকে ইচ্ছা ছিল নার্সিং করবো, নাকি এমনি এলে কোনো রকম একটি কাজের জন্য বা চাকরির জন্য, সেই সুযোগের জন্য? আগের থেকে ইচ্ছে ছিল নার্সিং করবো। হ্যাঁ। এখানকার খোঁজ কোথা থেকে পেয়েছিল? এখান থেকে খোঁজ পেয়েছিলাম, ঝাড়গ্রামের একটা পার্থ স্যার বলে আছে, ওখান থেকে আমরা খোঁজ পেয়েছি।